ইন দা পিএস পুলিশ স্টেশন 1.8 কিলোমিটার। আরে গাড়িতে তো 11 মিনিট, তুমি বললে 20 থেকে 25 মিনিট, 11 মিনিট লাগছে। 2.7 কিলোমিটার 11 মিনিট লাগছে বাইকে করে, গাড়ি করে বা বাইকে করে যেতে। দেখতে পাচ্ছেন সেই ছবি। আর চওড়া রাস্তা, কোনো গলির মধ্যে শুট আউট হয়নি, কোনো গলির মধ্যে গুলি হয়নি। আমি যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন, চলে যাচ্ছেন। আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি, যারা তরুণ প্রজন্ম রয়েছেন তাদের সঙ্গে কথা বলো। দিদি আসুন না, একটু কথা বলি। এলাকায় তো গুলি চলছে, ভয়ে চলে যাচ্ছে। দেখুন ভয়, দেখুন। দিদি কি বলবেন? আপনাদের বাড়ির পাশে তো গুলি চলছে, ভয় লাগছে? না, ভয় কিছু নেই। গুলি চলছে তো? হ্যাঁ, গুলি চলছে তো। আমরা নিরাপদ নই। নিরাপদ নই? একদমই না। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুয়ারে সরকার, পাড়ায় সমাধান। এই তো পাড়ায় পাড়ায় গুলি চলছে। হ্যাঁ, চলছে তো। ভাবা যায় পাড়ায় পাড়ায় মুড়ি মুড়কির মতো গুলি চলছে। প্রসেনজিৎ, এই বালির হচ্ছে নাকি, বালিতে হচ্ছে নাকি? বালিতে অ্যাকচুয়ালি দেখো, বালি হচ্ছে একেবারে শিক্ষিত জায়গা, এডুকেটেড জায়গা। সেখানে প্রচুর মানুষ, ভদ্রসভ্য মানুষ বসবাস করে। সেখানে এইভাবে রাতের পর দিনের পর এরকম গুলি চলবে বা তোলাবাজি হবে, এলাকায় মাফিয়া সিন্ডিকেট হবে, সেখানে তো তৃণমূলেরই সব জায়গায় যোগ রয়েছে। যেখানটা জানা যাচ্ছে যে এই বালি নিশ্চিন্দা থেকে একেবারে শুরু করে প্রায় দুর্গাপুর, অভয়নগর, তার পাশে রয়েছে ডোমজুর, জগৎবল্লভপুর, পাশাপাশি ফরেস্টপাড় গ্রাম। তো কিন্তু আমি জানতে চাই, এই থানা থেকে 2 কিলোমিটার রাস্তা একজন ব্যক্তি কয়েক সেকেন্ডের মধ্যে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে শুট আউট হয়ে যাচ্ছে। পুলিশটা কি করছে? ঠান্ডা পড়ে গিয়েছে, গরম গুড়ের রসগোল্লা খাচ্ছে না মুড়ি চানাচুর খাচ্ছে? পুলিশের কাছে কোনো খবর নেই। একজন তৃণমূল নেতার কাছে বন্দুক থাকছে, গুলি থাকছে, একজন তৃণমূল নেতাকে গুলি করে দিচ্ছে। দিদি এলাকায় তো গুলি চলছে। আমি এদিকে থাকি না, ওইদিকে থাকেন, কিন্তু যদি এলাকাটা তো আপনার, গুলি চলছে, ভয় লাগছে? একটু তো লাগছে। একটু লাগছে। এই মুহূর্তে আরো কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন। দাদা, পকেটে কি খুঁজছেন? এখন তো দিকে দিকে গুলি। গুলিতে চলছে, হ্যাঁ, গুলিতে চললো, দেখতে গুলি চললো। সম্পর্কে অদ্ভুত ভাবে এলাকার লোকজন রীতিমতো গা সওয়া হয়ে গিয়েছে। গুলি তো চলছে, অর্থাৎ গুলি তো চলবে। যেরকম রোজ সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, সেরকম ভাবে আমাদের সামনে গুলি তো চলবেই। এটা তো তৃণমূলের রাজত্ব। ঠিক সেভাবেই গা সওয়া হয়ে গিয়েছে। একবার জিজ্ঞাসা করো তোমার সঙ্গে, যিনি আমাদের জেলার রিপোর্টার রয়েছেন প্রসেনজিৎ, তার সঙ্গে একবার কথা বলো যে এই বাসু চৌধুরী আততায়ী অন্যতম অভিযুক্ত, সে এখন কোথায়? তার কেন নাগাল পাওয়া যাচ্ছে না? কিছু কি পুলিশ জানিয়েছে? একদমই তাই। এই যে ব্যক্তি, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ কি করছে? এই শীতকালে ভালো খেজুর গুড় ওঠে, সেই খেজুর গুড়ের রসগোল্লা হয়। পুলিশ কি এই খেজুর গুড়ের রসগোল্লা খাচ্ছে? দেখো, একেবারে পুলিশ রীতিমতন কালকে রাত থেকে যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেছে, একটা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে এসে এলাকার মানুষকে ভয় দেখিয়ে যাচ্ছে। বলছে সিসিটিভি ফুটেজ দেওয়া যাবে না। প্রত্যেকটা বাড়িতে কড়া নেড়ে, আমি রাত্রের বেলা যখন এসেছিলাম এই সিসিটিভি ফুটেজটা সংগ্রহ করতে, তো সিসিটিভি ফুটেজটা যখন নিতে যাই তখন সেই দোকানদারকে এখনো পর্যন্ত দেখো দোকান বন্ধ করে রেখেছে ভয়ে দোকান বন্ধ। বড় খবর, আমি বলবো ব্রেক করতে। এই মুহূর্তে দোকানদারকে এমন ভয় পুলিশ দেখিয়েছে, যার ক্যামেরায় সিসি ক্যামেরা ফুটেজ রেকর্ড হয়েছে, তিনি ভয় দোকান বন্ধ করে রেখেছেন। দেখুন বড় তালা, দেখুন দেখুন দেখুন, বড় তালা, তালা দিয়ে দোকান বন্ধ করে চলে গিয়েছে। মানে ভয়ে দোকান বন্ধ করে দিচ্ছে। পুলিশের ভয়, পুলিশের ভয়। যে পুলিশ তো ভয় দেখাবে দুষ্কৃতীদের, সে দুষ্কৃতীদের টিকে ছুটতে পারছে না। তার দোকানের সামনে যেহেতু ঘটনা ঘটেছে, তার সিসিটিভি ফুটেজ দেখা গেছে এবং তার কাছ থেকে সিসিটিভি ফুটেজ নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে দুটো দোকানই তারা বন্ধ করে রেখে দিয়েছে। কি বলবেন দাদা? এলাকায় তো গুলি চলছে। কি করবে? হ্যাঁ, কিছু বলার নেই আমার। কিছু বলার নেই। ভয় লাগছে না? ভয় লাগছে না? এত লোক দাঁড়িয়ে রয়েছে, কেউ কোনো কথা বলছে না। তাহলে ভয় লাগছে? পুলিশ চলছে, পুলিশ তো চলছে। আইন শৃঙ্খলা ঠিক আছে নাকি পাড়ায়? ঠিক আছে? আমি তো এইদিকে থাকি না। এই যে সুন্দর করে কথাটা টাক করে ঘুরিয়ে দিল। এই মুহূর্তে আরো কথা বলেছেন। দাদা কি বলবেন? যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেখানে তো কালকে গুলি চলেছে, 5 রাউন্ড গুলি। সেটা তো শুনলাম। ভয় লাগছে? ভয় লাগছে না? ভয় কেন লাগবে? ভয় লাগছে না? গা শোয়া হয়ে গেছে ব্যাপারটার মধ্যে। রাজ্যে এত গুলি চলছে, কি আর বলবো। পঞ্চায়েত প্রধান সুরক্ষিত নয়, আপনি সুরক্ষিত? না, আমার সুরক্ষিত না। পঞ্চায়েত প্রধান যেহেতু এখানে আছে, সবকিছু সুরক্ষিত রাখছিল, এরকম হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, খুব দুঃখিত। মানুষ সুরক্ষিত নয়, পঞ্চায়েত প্রধান সুরক্ষিত নয়, সুরক্ষিত কারা? মমতা বন্দ্যোপাধ্যায়।
বন্দ্যোপাধ্যায় সুরক্ষিত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া আছে বড় করে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুরক্ষিত, বিধায়ক সুরক্ষিত। প্রশ্ন উঠবে এই মুহূর্তে আরো যারা নতুন ভোটার রয়েছেন, তরুণ প্রজন্ম রয়েছেন, তাদের সঙ্গে কথা বলা। সুজিতের থেকে শুনতো যে এই যে বাসু চৌধুরী যে এখন পলাতক আততাই মূল অভিযুক্ত, তার সঙ্গে দেবব্রত মণ্ডলের সম্পর্ক ঠিক কোন জায়গায় গিয়ে খারাপ হয়, কিসের সংঘাতের জন্য এখন এই বাসু চৌধুরী দেবব্রতকে গুলি করলো? আগে তো ডান হাত ছিল দেবব্রত। একদমই একদমই, আমি তোমায় বলে রাখি, প্রসেনজিৎ আরো ভালো করে বলবে। প্রসেনজিৎ, এলাকায় যে নির্মাণ কাজ হতো বা ব্যবসা হতো, সেখান থেকে টাকা নিয়ে একটা অসুবিধা শুরু হয়। দেবব্রত মণ্ডলের সঙ্গে এই বাসুর সম্পর্ক কেন খারাপ? 2002 সাল থেকে তাদের একটা ব্যবসা গড়ে উঠেছিল, প্রমোটিং ব্যবসা, এবং সেখানে এই ইট বালি সিমেন্টের যেখানে বড় ব্যবসা, সেই ইট বালি সিমেন্টের যে ব্যবসা প্রথমত শুরু করে 2002 সালে। 2012 সালে গিয়ে তাদের একটা আঘাত তৈরি হয়, যেখানে টাকা নিয়ে লেনদেন। সেই টাকা যখন পাচ্ছিল না, তখন দেবব্রত বাবুকে সঙ্গে তখনও একটা গুলি করার চেষ্টা চালায়। তখনও গুলি করেছিল? কত সালে এটা? এটা 2012 সাল। কি চেষ্টা করেছিল, কিরকম? ওই আপনার এর সামনেতে ওই জয়পুরের কাছে ওখানে একবার গুলি করেছিল, মানে এই টাকা লেনদেন নিয়ে। মানে গায়ে লেগেছিল গুলি? গুলি বেরিয়ে যায়, গা ছুঁয়ে বেরিয়ে যায়। তারপর থেকে পরে 2015-তে পঞ্চায়েত নির্বাচনে তিনি পঞ্চায়েত প্রধান হয়। প্রধান হওয়ার পরে নিজের সাম্রাজ্য গোছায়, এবং বাসু তিনি কিন্তু আলাদা হয়ে যায়। এবং এই বাসু যেখানে লুকিয়েছিল, বাসু এখানে লুকিয়েছিল আর গুলি করবে। দাদা, পাড়ায় তো গুলি চলছে, ভয় লাগছে? না ভয় হবে তা আপনাকে যদি গুলি লেগে যায়? হ্যাঁ? লাগুক। মানুষের গা শোয়া গেছে, মানুষ ভেবেই নিয়েছে যে বাংলাতে থাকতে গেলে এক একটা গুলি লাগতে পারে। আপনার সঙ্গে একটু কথা বলি। আমরা ভোটার কার্ড হয়ে গেছে চলছে, এলাকার লোকজন কেউ বলছেন হ্যাঁ ভয় পাচ্ছি, লোকালের মধ্যে ছেলে মেয়েরা সেখানে যাতায়াত করে, অবশ্যই ভয় পায়, অবশ্যই ভয় লাগছে। এবং এই যে গা শিউরে ওঠা ছবি, একজন মানুষ বাইকে করে আসছিল, তার উপর রীতিমতো চড়ে বসে দ্বিতীয়বার গুলি করছে, যে সে আর কেউ নয়, একসময় এই দেবব্রত মণ্ডলেরই ডান হাত ছিল বাসু চৌধুরী, এখন তাকে এলাকা ছাড়া বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি, প্রসেনজিৎ এবং সন্তু আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু এই যে 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস সবে রাজ্যে আসে শাসন সামলাতে, সেই সময় 6 মে তপন দত্ত তৃণমূল নেতা, তিনি জলাশয় বোঝানো হচ্ছে এই প্রতিবাদ করেছিলেন, এবং তার জেরে তাকে খুন করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তার স্ত্রী পূর্ণিমা দত্ত। তিনি আজ কি বলছেন শুনুন। কিছুদিন যাবৎ সিবিআই এর অ্যাক্টিভিটিস বেড়ে গেছে। আমি সূত্র মারফত খবর পাই যে বাবু মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমার মনে হচ্ছে যে যেহেতু বাবু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেহেতু তাতে যারা এই কাজটা করেছিল, যারা প্ল্যানটা করেছিল, তারা ভয় পাচ্ছে। তারাই বাবু মণ্ডলকে মানে চুপ করে থাকার জন্য এই আঘাতটা দিল। আপনারা সিসিটিভি ফুটেজে দেখবেন, ওর বুকের ওপরে বসে বাবু মণ্ডলের ওই ছেলেটি মারছিল, বাসু চৌধুরী মারছিল। তো কোনো ব্যাপার ছিল না যে রিভলভার দিয়ে বুকে মাথায় গুলি করে দেওয়া, কি বুকে গুলি করতে। হ্যাঁ, যেমন আমার দেওয়ারের সোজাসুজি বুকে গুলি করেছে। এবার এর বেলা ট্রাই করতে পারতো, কিন্তু একে এরকম কিছু করলো না। এই জায়গাটা বেঁচে যেতে পারে, সেই জায়গাটা ওরা ঠিক করে রাখলো। তার মানে ওকে ভয় দেখালো যে মুখ খুলো না, মুখ খুলে। পশ্চিম মেদিনীপুরে 5000 অস্তিত্বহীন ভোটার, একটা জেলা পশ্চিম মেদিনীপুর, সেখানে 5000 অস্তিত্বহীন ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছে। খড়গপুরে 887টি এনিউমারেশন ফর্ম বিলি হয়নি, বেশিরভাগই তালবাগিচা এলাকার ভোটার। কেন বিলি হয়নি? কারণ ভোটারদের হদিশ পাওয়া যায়নি। তাদের হদিশ পেতে দেওয়া হয়েছে নোটিশ। নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলওরা নোটিশ দিয়ে এসেছেন এলাকায় এলাকায়। অস্তিত্বহীনরা ভুয়ো ভোটার বলে দাবি করছেন বিরোধীরা। এই যে আমরা দেখাচ্ছি ছবি, এগুলো হচ্ছে বিএলওদের দেওয়া। এলাকায় গিয়ে সেই পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে 2025-এর তালিকায় যাদের নাম রয়েছে সেই ভোটারদের নাম 887 জন, যারা প্রত্যেকেই, যাদের মধ্যে অধিকাংশই তালবাগিচা এলাকার ভোটার, তাদের হদিশই পায়নি বিএলওরা। আমাদের প্রতিনিধি সুদীপ্ত দাস কথা বলেছেন সাধারণ মানুষদের সঙ্গে তালবাগিচা এলাকায়, সেখানকার মানুষজন কি বলছেন শুনুন। চায়ের দোকানে আছে, আর এখান থেকে সব থেকে তথ্য উঠে আছে। আমি কথা বলি এখানকার যারা রয়েছে তাদের একটু কথা বলি। বলছি এই যে ফর্মটা দিয়েছেন, আর যদি আছেন আমার সঙ্গে, এই যে ফর্মটা দেওয়া রয়েছে, এখানে দেখা যাচ্ছে অনেক বিজ্ঞপ্তি রয়েছে। চেনেন এই লোকগুলোকে? চেনেন?
এক দুজনকে চিনি, এখানে কিছুদিন আগে মনে হয় ছিল। ভালো করে দেখুন, ভালো করে দেখুন। আর দেখে কিছুদিন আগে আমরা যা দেখছিলাম, যাকে দেখে আমরা দেখছিলাম নামগুলো, এক দুজনকে মনে হচ্ছে চিনি, সেটা খুব কনফার্মলি বলতে পারছি না। আর বাকি তো কাউকে চিনিনি, দেখিনি, কোনোদিন বলতেও পারবো না, সব মনে হয় ভুয়ো পাই। দাদা এই গোটা খড়গপুরে 800 জনের বেশি তাদের এইরকম খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং জেলা জুড়ে দেখা যাচ্ছে যে 5000 জনের বেশি তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম ফর্ম ডিস্ট্রিবিউশন করা যায়, কেন এমন পরিস্থিতি? আরে ছিলই না তো, ফর্মটা কাকে দেবেন? ভূতকে কি ফর্ম দেবেন? ভূতকে তো ফর্ম দেওয়া যাবে না, আর ভুয়ো লোককে তো আপনি খুঁজে পাবেন না, দেখাতে পারবে না, তো ফর্মটা আপনি দেবেন কি করে? সবই তো ছিল খাতায় করে, মানে 5000 বলছেন, ওটা 50,000 হবে। শূন্যর ভ্যালু নেই, শূন্যটা লাগিয়ে দেবেন, ওটা আরো 50,000 হবে। 5000 হয়তো মনে হয় আপনি সব বলছেন ভুয়ো। 100%। আমি তাহলে একটা কেন কথা বলি, বোঝায়? তা এখানে যারা আছেন দাদা, আপনারা তো স্থানীয়, কি মনে হয় দাদা কেন এরকম পরিস্থিতি? খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনাদের এলাকার লোকেদের খুঁজে পাওয়া যাচ্ছে না? ওটাও তো ভুয়া ভোটার তৃণমূলের, এবং এই বহুত দিন ধরে ভুয়া ভোটাররা এসছে, এবং তারা যে সমস্ত ওই ভুয়া ভোটার ওরা রাজনীতির তরফ থেকে ওনাদেরকে রেখেছিলেন যাতে ভোট বাড়ানো যেত, ভোট ব্যাংকে ভোট বাড়ে এই তৃণমূলের। কথা বলছেন আপনি, কি দেখতে তৃণমূল বলছে যে না না সব ভুয়ো ভোটার নয়। এখানে আমি আপনাকে বলছি, গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে দেখা যাচ্ছে যে 5000-এর বেশি ফর্ম বিলি করা যায়নি। কি মনে হচ্ছে দাদা কেন এরকম পরিস্থিতি? প্রতি বুকে খুঁজলে বহু 20 জন 25 জন করে এরকম ভুয়ো ভোটার সব করে রেখেছে। ওগুলো সব ভোট বাক্স হিসাবে, বর্তমান যে শাসক দল ওগুলো ভোট ব্যাংক হিসাবে রেখেছে। চাঞ্চল্যকর অভিযোগ করছেন, সাধারণ মানুষরাও কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করছেন। বিজেপির তরফ থেকে তো আমরা শুনছিলাম, সিপিএম তারাও কিন্তু দাবি করেছিল যে এই যে ভোটার গুলো বেশিরভাগ জায়গাতেই এক একটা বুথে হয়তো কোথাও 10টা, কোথাও 20টা এরকম ভোটার পাওয়া যাবে যাদের কোনো অস্তিত্ব নেই, যারা আদপে ভুয়ো ভোটার, এবং শাসক দলের সুবিধা করার জন্যই নাকি এই ভোটারদেরকে এখানে রাখা হয়েছে। এবং যে লিস্ট টাঙানো রয়েছে সেই লিস্টেও দেখা যাচ্ছে যে এখানকার মানুষরা চিনতে পারছেন না। চিনতে পারছেন নাকি দাদা? দাদা সত্যি কথা বলতে, আমরা এখানে ওই 1 বছর হলো এই দুটো তিনটার সাথে পরিচিত আছে, মানে পাশাপাশি বাজার হাটে এলে দেখা হয়। আর কোথায় গেলেন এখন, কোথায় গেলেন? এখন তো দেখতেই পাচ্ছি না, রাতের অন্ধকারে কোথায় চলে গেছে বুঝতে পারছি না। মানে তারা অন্য জায়গায় চলে গেছে। মনে তো হয় অন্য জায়গায় চলে গেছে, এসআর ভয়, বিশেষ করে এসআরটার ভয়ে গেছে। আপনারা কি তাদের কাছে অনুপ্রবেশ? অবশ্যই অনুপ্রবেশকারী। মানে আপনি বলছেন তাহলে হয় অনুপ্রবেশ, আর না হলে এই ভুয়ো ভোটার, এদের রমরমা ভোটার তালিকা। একদম 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 মানে এসআইআর ঠিক পথে এগোচ্ছে আপনার মনে হয়? একদম একদম সুন্দর। কি দাদা এসআইআর ঠিক পথে এগোচ্ছে? হ্যাঁ, এসআর সুন্দর এগাচ্ছে। এসআর জন্য বহুত, আজকে না যদি এসআর হতো সাধারণ মানুষ কিছু বুঝতে পারতো না যে কত মানুষ, কত রোহিঙ্গা এই ভারতবর্ষে এসে বসবাস করেছিলেন, আজকে সাধারণ মানুষ বুঝতে পারতো না। দাদা কি মনে হয় এই অনুপ্রবেশ, ভুয়ো ভোটার, এর সত্যি কি এদের রমরমা আছে? এই নতুন কিছু কিছু নয়, এই নতুন কিছু নয়। এই তৃণমূল সরকার যবে থেকে আছে, এসেছে এখানে, এরকম ভোটার প্রত্যেকটা বুথেই রয়েছে। ওনারা হচ্ছে পয়সা দিয়ে রোহিঙ্গাকে নিয়ে আসে, ভোটের সময় চলে আসে, আবার ভোটে যেহেতু এসআর হচ্ছে না, তাই ভয় আতঙ্ক, সেই জন্য ওদের লুকিয়ে দেওয়া হয়েছে। শাসক দল লুকিয়ে রেখেছে, ঠিক দেখবেন ভোটের সময় ওর আগে আবার দেখা যাবে। এবারে তো আর সম্ভব না, কারণ এসআইআর সম্ভব নয়, তার কারণ এসআর হচ্ছে, চাপ পড়েছে, কারণ যে নেক্সট হতে পারে তার চেয়ে লুকিয়ে আসে। তবে মানে আপনি বলছেন যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের সিংহভাগটাই এই ভুয়ো ভোটার? নিশ্চয়ই ভুয়ো ভোটার তো এইগুলাই তো, কেন ওরা লুকিয়ে হয়েছে, প্রতি ইলেকশনে ওরা চলে আসে। কি মনে হয় সংখ্যা বাড়বে আরো? ভুয়া ভোটের না, যেভাবে ইলেকশন কমিশন পদক্ষেপ নিয়েছে, আর সম্ভব নয় একে কারচুপি করে সংখ্যা বাড়িয়ে ভুয়া ভোট দেওয়া। এক তো মৃত ভোট তো করবেই নি, আর ভুয়া ভোট যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ইলেকশন কমিশন যেভাবে অ্যাকশন নিয়েছে, একটু ধন্যবাদ জানাই ইলেকশন কমিশনকে যে এইভাবে পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা সাধারণ মানুষ আমরা খুব খুশি, কারণ আমরা কেন চাইবো যে আমার ভাতের হাঁড়ির ভাত আপনি এসে ভাগ করে খাবেন?